আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে নিয়ে এসেছি বাচ্চাদের খুবই পছন্দের সবজি দিয়ে নুডলস রেসিপি। এভাবে নুডলস রান্না করে খাওয়ালে বাচ্চারা সঠিক পুষ্টি পাবে, ওজন বৃদ্ধি হবে এবং কোষ্ঠকাঠিন্য দূর হবে। আজকে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ নুডলস রান্না করে খুব সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এভাবে নুডলস রান্না করে খাওয়ালে বাচ্চারা আনন্দের সাথে খাবে এবং খুব মজা করে খাবে। সব বাচ্চারাই আশা করি এভাবে নুডলস রান্না করে খাওয়ালে খুব মজা করে খাবে। চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি একটা মিস্টার নুডলস নিয়েছি। আপনারা যে ব্র্যান্ডের খাইয়ে অভ্যস্ত সেই ব্র্যান্ডের নুডলসটা আপনাদের বাচ্চাদেরকে দিয়ে দেবেন। আমি নুডলসটাকে ভেঙে নিচ্ছি। ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু ভেঙে নিচ্ছি, একটু বড় হলে ভেঙে না নিলেও চলবে। তো নুডলসটা আমি পানি চুলায় দিয়ে দিয়েছিলাম, সেখানে দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিলাম। আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমটা এভাবে করে মিক্সড করে নিচ্ছি। তারপর এদিক দিয়ে নুডলসটা সিদ্ধ হচ্ছে। তারপর নুডলসটাকে আমি ছেঁকে নিচ্ছি। নুডলসে প্রচুর পরিমাণ প্রিজারভেটিভ থাকে, এটা আমি খুব ভালোভাবে কষলে কষলে ধুয়ে নেব। এই নুডলসটা কিন্তু সিদ্ধ করে সরাসরি বাচ্চাদেরকে দেওয়া যাবে না, কারণ এতে প্রচুর পরিমাণ প্রিজারভেটিভ থাকে। এটা খেলে বাচ্চাদের পেটে সমস্যা হতে পারে। এজন্য এটিকে আমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে খুব ভালোভাবে কচলে কচলে ধুয়ে নেব। দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যাতে করে এতে কোনো আগেকার থাকা কোনো মেডিসিন না থাকে। এখন হচ্ছে আমি সবজি নিয়েছি। এখানে গাজর কুচি করে নিয়েছি, বাঁধাকপি কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা ফুলকপি কুচি করে নিয়েছি, একটা ছোট সাইজের আলু কুচি করে নিয়েছি। এই সব সবজিগুলো আমি এখন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দিব চুলায়। যে বাচ্চারা খিচুড়ি খেতে পছন্দ করে না, তাদেরকে এইভাবে করে খিচুড়ির মতো করে নুডলস রান্না করে দিলে দেখবেন অনায়াসে কিন্তু নুডলসটা খেয়ে নেবে। এখন হচ্ছে আমি চুলায় একটা প্যান দিয়ে নিয়েছি। যে সবজিগুলো দিয়েছিলাম সব সবজিগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে স্বচ্ছ পানিতে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এই পানিটা কিন্তু আমি ফেলে দিব না, এই পানিটা থেকে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ সিদ্ধ করার জন্য। এখন এর মাঝখানে আমি অল্প লবণ দিয়ে নিচ্ছি। 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা লবণটা স্কিপ করবেন। তারপর হচ্ছে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে। আমি এটাকে ঘুটনির সাহায্যে ঘুটে নিচ্ছি, ম্যাশ করে নিচ্ছি। আমি খুব ভালো করে সবজিগুলোকে একদম ম্যাশ করে নিচ্ছি। বড় বাচ্চাদের ক্ষেত্রে অল্প ম্যাশ করে নিলেই হবে, আর হচ্ছে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে আমি একদম লিকুইড বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি নুডলসটা দিয়ে দিচ্ছি এর মাঝখানে। আর যে ডিমটা রেখেছিলাম সেই ডিমটা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। তারপর সব কিছু আমি একসাথে এভাবে করে মিক্সড করে নিচ্ছি। আমি অল্প একটু সরিষার তেল ইউজ করছি। একদম খিচুড়ি যেভাবে রান্না করে সেম উপায়ে নুডলসটা রান্না করছি। নুডলসে শুধুমাত্র কার্বোহাইড্রেট ছাড়া আর অন্য কিছু থাকে না। নুডলসের মশলাটা আমরা অ্যাভয়েড করে নিজের ঘরে বানানো মশলাটা দিয়ে আমরা নুডলসটা রান্না করে নেব, কারণ নুডলসে থাকা মশলাটা দিলে বাচ্চাদের পেটে অনেক সমস্যা হতে পারে। সেটা অনেক দিন সংরক্ষণ করার জন্য প্রিজারভেটিভ ইউজ করা হয়। এর জন্য আমার নুডলসটা কিন্তু হয়ে এসেছে। আপনারা যে যেমন লিকুইড খাওয়াই আপনাদের বাচ্চাকে অভ্যস্ত সেরকম লিকুইড রাখতে পারেন, আমি এরকম রেখেছি। এভাবে নুডলস রান্না করে খাওয়ালে কিন্তু সব বাচ্চারাই খেতে চাইবে। আর বড় বাচ্চাদের ক্ষেত্রে আমরা এভাবে ম্যাশ না করে আর একটু দানাযুক্ত রাখবো। আর হচ্ছে সবজিগুলোকে আমরা একটু আস্ত আস্ত রাখবো আর কি, ঘুটে একদম ম্যাশ করে নিব না। আমার নুডলসটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিয়েছি।
দেখতে এরকম হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার। এটা আমরা বাচ্চাদেরকে সকালে, দুপুরে এবং রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারি। এভাবে নুডলস রান্না করে খাওয়ালে বাচ্চারা সবজি থেকে যে পুষ্টিটা পাওয়া সেটাও পেলো, ডিমের পুষ্টিটাও পেয়ে গেল, আর কার্বোহাইড্রেট যে সেটা কিন্তু নুডলসে থাকে সেটাও কিন্তু পেয়ে গেল। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে কিন্তু আমার পাশে থাকবেন, আর শেয়ার করে সবার সাথে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এমন বাচ্চাদের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।